আজ তোমার তাহলে ডাব্লিউবিপি ইন্টারভিউ ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি নদীয়া জেলার নাকাশীপাড়া থানার অন্তর্গত দক্ষিণ বহির্গাছি গ্রাম থেকে। আচ্ছা, তোমার নাম কি আছে? আমার নাম সপ্তম চুনারি। আমার সেকেন্ড শিফটে ছিল। আচ্ছা আচ্ছা, কেমন কি ইন্টারভিউ হলো? ইন্টারভিউ হলো বলতে এখানে ৬৫ জন করে, দুটো শিফটে ৬৫ জন করে ডাকছে। আমাদের শিফটে ৪ জন অ্যাবসেন্ট ছিল। ১ম এ ওইখানে ব্যাগ-ট্যাগ রেখে বসিয়েছিল। তারপরে আমরা ১০ জন করে লাইনে সোজা গেলাম। আচ্ছা যাওয়ার পরে মাধ্যমিকের ডকুমেন্টস, হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা, যা আছে, রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, হ্যাঁ? আধার কার্ড অবশ্যই। এগুলো সব নিয়ে ওখানে জেরক্স প্লাস আসল, একটা করে জেরক্স প্লাস আসল ওখানে জমা দেয়া হলো। তারপরে আমাদের ভেরিফিকেশন করা হলো। আঙুলের ছাপ-টাপ নিয়ে পাশে বসলাম। ঠিক তার কিছুক্ষণের মধ্যে আমাদের ১০ জন করে চেন বাই চেন ডাকা হলো এবং পাশে গিয়ে বসলাম। তার কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ হলো। আচ্ছা, এটা ইন্টারভিউ সময় সাপেক্ষ, একটু সময় লাগছে। ইন্টারভিউ হলে কতজন ছিলেন স্যার ম্যাডাম? মোট ৬ জন ছিলেন। ২ জন ম্যাডাম ছিলেন এবং ৪ জন স্যার ছিলেন। আচ্ছা, কেমন কি প্রশ্ন করা হলো তোমাকে? প্রশ্ন খুব ভালো, খুব বেশি কঠিন করেনি। আমি ঢোকা মাত্রই বললাম, "স্যার আমি কি আসতে পারি?" গেলাম, নমস্কার জানালাম। ওনারা বসতে বললেন। আমি ধন্যবাদ বলে বসলাম। বসার পরে ওনারা জিজ্ঞেস করলেন, "আপনার নাম কি?" বললাম আমার নাম। তারপর জিজ্ঞেস করলেন, "আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত?" সেটা বললাম। ২০১৭ সালে এইচএস পাস করেছি। পাশাপাশি আমাকে জিজ্ঞেস করলেন যে, "আপনি আর কিছু কি করেন?" আমি বললাম যে, "হ্যাঁ, আমি করি।" দিয়ে পাশ থেকে একজন স্যার বললেন যে, "জুট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে?" আমি বললাম, "ব্যারাকপুরে।" আ পাশ থেকে একটা স্যার বললেন, "ভ্যাটিকান সিটি কোথায় অবস্থিত?" আমি বললাম। পাশ থেকে আরেকজন উম স্যার বললেন যে, "পোপতন্ত্র সম্পর্কে জানা আছে?" আমি যতটা পেরেছি বলেছি। একটুখানি বেঁধে গিয়েছিল। বললাম যে, "মার্জনা করবেন। এই মুহূর্তে মনে পড়ছে না।" উম তারপরে ওনারা একের পর এক কোয়েশ্চেন করলেন। এই ২-৪ টা বেশি নয়। আমি ৪ মিনিট মতো ছিলাম। আ তারপরে পাশ থেকে একটা স্যার বললেন যে, "কম্পিউটার সম্পর্কে কিছু জানা আছে?" আমি বললাম যে, "না স্যার, আমার কম্পিউটার সম্পর্কে জানা নেই। তবে শেখার ইচ্ছা আছে। আর্থিক অভাবে করতে পারিনি।" পরে বলল যে, "আপনি কি গাড়ি চালাতে পারেন?" আমি বললাম যে, "না স্যার, আমার বাইক নেই, সাইকেল চালাতে পারি।" বলল যে, "ঠিক আছে, আপনি আসুন।" আর ওখানে ওই ঘরের মধ্যেই কক্ষে একটা ফর্ম দিচ্ছে। ওখানে সিগনেচার করলাম। দিয়ে তারপরে ধন্যবাদ বলে মানে চলে শুধু আসলাম। এরকম সাবজেক্টিভ বেসই করেছে, সিচুয়েশন বেস কোনো কোশ্চেন কিছু না, করেছে কি? সিচুয়েশন বেস বা ডিপ্লোম্যাটিক কোনো কোয়েশ্চেন আমাকে করেনি এবং এখানে করছেও না। কাকেই করছে না দেখলাম। সবাইকে এই ধরনের কোয়েশ্চেন করছে। আর ইন্টারভিউ কক্ষ অত্যন্ত, মানে কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। সবাই অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করছে। খুব সহযোগিতা করছে সকলে। ইন্টারভিউ দিয়ে কি মনে হচ্ছে? আ ভালো লাগছে। খুব মানে খারাপ হয়নি ইন্টারভিউ, ভালো হয়েছে। এবার দেখা যাক বাকিটা ওনাদের হাতে কত কি নাম্বার দেয়। ওকে, ধন্যবাদ ভাই। বেঙ্গল মোস্ট ওয়েলকাম, গুরুকুলের তরফ থেকে তোমাকে আগামী শুভেচ্ছা। মোস্ট ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতিদিনের ইন্টারভিউয়ের আপডেট পেতে তোমরা ইউটিউবে বেঙ্গল গুরুকুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে বেঙ্গল গুরুকুলের পেজটি ফলো করে রাখো। এছাড়াও যারা একদম নতুনভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে দেওয়া বেঙ্গল গুরুকুলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপটি জয়েন করো, অথবা ফার্স্ট পিন কমেন্টেও তোমরা গ্রুপটার লিঙ্ক পেয়ে যাবে। ওখানে ক্লিক করে গ্রুপটি জয়েন করো, যেখানে তোমাদের এভরিডে কারেন্ট অ্যাফেয়ারেন্স এছাড়াও বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হচ্ছে, যেটা তোমাদের প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেরি না করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো এবং ডেসক্রিপশনে এবং ফার্স্ট পিন কমেন্টে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে রাখো, যাতে তোমরা একদম আপ টু ডেট থাকতে পারো এই প্রিপারেশনের বিষয়ে। থ্যাংক ইউ।